কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এরকম একটা জান্নাতি বাগানে আমাদের সকলকে কবুল করলেন। সে রবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সরদার, আগে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ কিন্তু সবাই বলতে পারেন না। আমরা আলহামদুলিল্লাহ বলি শুধু মসজিদে নামাজে গিয়ে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, সানা পড়ে, তারপরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? চিৎকার দিয়ে বলেন না কার? মসজিদে আল্লাহর প্রশংসা হয়। মসজিদ থেকে যখন আপনি বাইরে হয়ে চলে আসবেন, আপনাকে যদি বলা হয় চাচা কেমন আছেন, বাবা বলিস না, সংসার নিয়ে অশান্তি, পরিবার নিয়ে অশান্তি, ছেলে মেয়ে নিয়ে অশান্তি, কামাই নাই, কাজ নাই, শুধু নাই আর নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মসজিদে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হবে কার? প্রশংসা হবে আল্লাহর। আপনি যখন ইউনিয়ন পরিষদে গেলেন তখন আর আল্লাহর প্রশংসা করেন না, তখন আপনি প্রশংসা করেন চেয়ারম্যান মেম্বারের। কথা বলেন ঠিক কিনা? আবার যখন সংসদ ভবনে যান তখন আর আল্লাহর প্রশংসা হয় না, যখন ওই সময় বড় বড় নেতা মন্ত্রী থাকে প্রশংসা হয় তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ, আমাদের প্রশংসা আল্লাহর জন্য করা দরকার না মানুষের জন্য করা দরকার? যে কোনো জিনিস যখন দেখবো এখান থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাব, সেইটা হলো সর্বপ্রথম আমরা প্রশংসা করব কার? আপনি যে অবস্থায় থাকেন, আপনার একটা ভালো জিনিস ভালো লাগছে, প্রশংসা। আপনি একটা পোশাক ভালো লাগছে, খাবার ভালো লাগছে, সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ। ভাই আপনার পোশাকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, পারবো তো ইনশাল্লাহ। আপনার পরিবারে খাবার আজকে পাক হয়েছে, লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে, তরকারিতে কোনো কিছু একটা কম হয়েছে। খাবার বসার পর আপনি যখন ওইটা কম হলো, চুলের মুঠে ধরে আগে পিটন শুরু করবেন নাকি? আরে মিয়া, আপনি প্রশংসা করেন না? আপনার মতো কত মানুষ খাবারই তো খাইতে পায় না। আপনি হাসপাতালে গিয়ে দেখেন, আছে না নাই? আবার অনেকের এরকম আছে, অনেক টাকা পয়সা আছে কিন্তু খাইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে, খাবার লবণ কম হোক বেশি হোক, স্বাদ হোক আর না হোক, আমরা তো খাইতে পারতেছি। প্রশংসা আল্লাহর করা যাবে কি না? বিশ্বকবি শেখ সাজিদ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি। উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইতে 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 পায়ে স্যান্ডেল নাই, কি নাই? পায়ে স্যান্ডেল নাই। আকাশের দিকে তাকাই বলে, আকাশের মালিক আল্লাহ, আপনি আমাকে বিশ্বকবি বানালেন, এত কবি বানালেন, বিশ্বের সবাই আমাকে এক নামে চিনে, কিন্তু আপনি আমাকে টাকা পয়সা দিলেন না, এমন কোনো অর্থ উপার্জন দিলেন না, আমি একটা পায়ের স্যান্ডেল কিনবো এই পরিমাণ আপনি আমাকে সম্পদ দিলেন না। আল্লাহর কাছে অভিযোগ করতেছে। কার কাছে চাইতে হবে? কার কাছে? আমরা চাই কার কাছে? তো সত্য কথা বলবেন, আমরা কি আল্লাহর কাছে চাই না মানুষের কাছে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আবার আরেক হাদিস শরীফের ভিতর বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এরকম বিশাল একজন কবি আল্লাহর কাছে এরকম নালিশ করতেছেন, আল্লাহ আপনি আমাকে এত বড় কবি বানালেন, আমার পায়ের সিন্দাল কেনার মতো টাকা দিলেন না। এরকম ভাবে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে যখন কমপ্লেন করতেছেন, কিছু দূরে যাইতেছেন, সামনে যাওয়ার পর দেখে রাস্তার মোড়ে একজন ফকির ভিক্ষা করতেছে, ওর দুটা পাই নাই, কি নাই? পাও নাই। দেখুন আবার আল্লাহর দিকে তাকাছে, আল্লাহ একটু আগে আমি আপনার কাছে কমপ্লেন করলাম, আমার দুটা পা আছে, ওই লোকটা তো দুটা পাই নাই, সিন্ডেল পড়বে কিভাবে? কথা বলেন ঠিক কি না? এটা কি আমাদের সমাজে আছে না নাই? এক ভাই যদি 5 তলা বাড়ি করে, এক ভাইয়ের যদি 5 বিঘা জমি থাকে, আর আরেক ভাই বড় ভাইয়ের যদি জমি কম থাকে, আমরা কি খুশি হই না হিংসা করি? এ কথা বলেন।
আমরা কি আমরা তাহলে নামাজে তো বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা হবে আল্লাহর, তাহলে জমির বেলায় প্রশংসা করেন না কেন? খাবার বেলায় প্রশংসা করেন না কেন? আপনার ভালো বাড়ি নাই, প্রশংসা আল্লাহর করেন না কেন? ভালো খাইতে পারেন না, আল্লাহর প্রশংসা করেন না কেন? তাইলে বোঝা গেল নামাজে আমরা শুধু আল্লাহকে মানি, আর কোনো জায়গায় আমরা আল্লাহকে মানি না। আমি এই জন্য অনেক জায়গায় আলোচনার ভিতর বলি, আমরা ভয় করব কাকে? রবকে না র্যাবকে? কথা বুঝে বলেন। এই 15 বছর 17 বছর মানুষ রবকে ভয় করেছে না র্যাবকে ভয় করেছে? বুঝা বলেন। এই র্যাবের ভয়ে রবের নাম উচ্চ আওয়াজে নেয়নি। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা দেখি আপনারা ভয় করবেন কাকে? রবকে না র্যাবকে? রবের নাম উচ্চ আওয়াজে নিতে পারবেন? দেখা যাক, পরীক্ষা হয়ে যাক। হুজুর তো চলে আসছে, অল্প সময়ের ভেতরে চলে আসবে। এখন দেখি তো এই 15 বছর 17 বছর রবের নাম উচ্চারণ করতে পারেননি। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়ে গেছে, এখন তো আমরা রবের নাম উচ্চ আওয়াজে নিব। পারবো তো ইনশাল্লাহ? দেখা যাক কে কে পারবেন। নারায়ে তাকবীর। সবাই হাত তুললেন না, তারা মনে হয় রবকে ভয় করেন না র্যাবকে ভয় করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে কে কে বলছেন দেখেন তো, এদের জন্যই আজকে দেশে কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘরে কোরআনের আলো জ্বালায় লাভ নাই। আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আপনি কোরআনের বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার রবের বিধান আপনি বাস্তবায়ন করতে পারবেন। এই জন্য আল কোরআনের আলো আর ঘরে জ্বালায় লাভ নাই। আপনি যদি সংসদ ভবনে এরকম আইন চালু করতে পারেন। 2019 সালে করোনা হয়েছিল না? আমাদের বগুড়ায় দেখেছি করোনার ভিতরে যদি কেউ মাস্ক ছাড়া বাইর হয়েছে, পিছনে বাড়ি আসিল কিনা? একজন পরিচয় দিয়েছিল আমি আওয়ামী লীগ। সেনাবাহিনীর লোক শোনার পরে বাড়ি আরো বেশি। এখন কিন্তু আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। ডোন্ট মাইন্ড, আমি রাজনীতির কথা বলতেছি না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে। এই আওয়ামী লীগ কখনো রিক্সা লীগ, কখনো ইসকন লীগ, কখনো আনসার লীগ, বিভিন্ন লীগ হয়ে আমাদের দেশে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর আমাদের পরিচয় দিতে হবে কিনা? কবরের 1 নম্বর প্রশ্ন নাকি মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। 2 নম্বর প্রশ্ন তোমার দল কি? যখন বলা হবে তোমার দল কি, যা বলবেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ। লাভ হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ভাষায় দল হবে 2টা। কয়টা? ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় দল কয়টা? একটা হলো ওয়াকুল জাল হক, 2 নম্বর ওয়া যাহাকাল বাতিল। 73 দল হবে, তার ভিতরে 1 দল যাবে জান্নাতে, বাকি 72 দল যাবে জাহান্নামে। চিন্তা করছেন? এখন তো 24 দল 18 দল মহাজোট, এর নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে যে বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যদি হকের পক্ষে না থাকেন, আপনি হলো বাতিল। এখন আপনি আপনার দুনিয়ায় থাকার জন্য আপনার যে কোনো দল করতে পারেন। আপনার দল যদি হকের পক্ষে থাকে, আপনি যদি ওই দলের সাপোর্টার হন, তাহলে আপনি হলো হকপন্থী। কথা বলেন কি পন্থী? 1 নম্বর যদি আপনি থাকেন ওয়াকুল জাআল হক, হকপন্থী। আর যদি আপনি হকের পক্ষে না থাকেন, বাতিলের পক্ষে যাওয়ার দরকার নাই, অটোমেটিক আপনার নামে বাতিলের পক্ষে হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, তাহলে দুনিয়ায় যদি আমরা থাকতে চাই, হকপন্থী থাকবো না হকের বিরোধিতা করব? হকপন্থী থাকবো তো ইনশাল্লাহ। তাহলে এতদিন যা হয়েছে, এখন থেকে আমরা চেষ্টা করব এমন দলের সাথে থাকবো, এমন নেতার অনুসরণ করব যারা সংসদ ভবন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের বিধান দিয়ে দেয়, কোরআন দিয়ে আইন চালায়, কোরআন দিয়ে সব কিছু পরিচালনা করে। এইটা যারাই করে আমরা তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন দিয়ে চালাতে চায় না, তারা কখনো হকপন্থী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নবী দুনিয়ায় আসলেন, ছোট থেকে বড় হওয়া শুরু হলো, তখন ওই সময়ের কাফেররা আল্লাহর নবীর নাম দিল হলো আল আমিন। কি নাম?
আল্লাহর নবীর নাম হলো আল আমিন, মানে হলো বিশ্বাসী। সমাজের সব টাকা পয়সা ধন সম্পদ সব রাখতো আমার নবীর কাছে। মানে আমাদের সমাজের ভিতর সবচেয়ে ভালো মানুষ হলো মুহাম্মদ। সবচেয়ে ভালো মানুষকে মুহাম্মদ। কিন্তু আল্লাহর নবী যখন দীর্ঘ সময় কারে হিরায় গেলেন, আল্লাহর কাছে ধ্যানমগ্ন থাকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে যখনই আমার নবীর উপর পবিত্র কোরআন নাজিল করলেন, আমার নবী এসে সমাজে যখনই বলা শুরু করে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। তখন ওই সময়ের কাফেররা বলা শুরু করলো, মুহাম্মদ আর মুহাম্মদ আলামিন নাই, মুহাম্মদ এখন হয়ে গিয়েছে পাগল আর মাতাল। কথা বলেন ঠিক কি না? এরকম বলা লোক ছিল কি ছিল না? আবার তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত নাজিল হলো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর সুন্নিকে দেখা মাত্র তাদের হাত কেটে দাও। এই বিধান যখন চালু হলো, এখনকার কিছু লোক এরকম ভাবে বলে এই আইন আমাদের দেশে চলবে না। তার মানে বোঝা যায় ওরাই চুরি করে আর ওরাই দুর্নীতি করে, ওরা ব্যবসা করে আর ব্যবসার ভিতরে ভেজাল করে, আর ওরাই হলো সুদের কারবারি করে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? ওই সময় আল্লাহর নবীর নাম ছিল পাগল আর মাতাল। আর 2023 সাল 24 সালের নামটা আছে না নাই? এখন নাম হয়ে গিয়েছে পাগল মাতাল নাই, এখন নাম হয়ে গিয়েছে জঙ্গি আর যুদ্ধ অপরাধী। অথচ তাদেরকে যুদ্ধ অপরাধী উপাধি দেন, তাদের জীবনী ঘটে দাঁড়িয়েছে। কিছুদিন আগে গত সপ্তাহে ছিলাম পাবনা সাথিয়ায়। ওই সময় একজন ছিলেন মতিউর রহমান নিজামী। উনি এরকম ওনার এলাকায় গেলাম, ওনার সম্পর্কে হিন্দু লোক পর্যন্ত বলতেছে আমাদের অনেক উপকার করছে, 1 পয়সা দুর্নীতি দেখাতে পারে নাই। অনেক চেষ্টা করছে, কি করছে? অনেক চেষ্টা করেছে, দেখাতে পারে নাই। যখন অধ্যাপক গোলাম আজম সাহেব মারা গেল, আমি তখন তো আরও ছোট, বাইতুল মোকাররমে গেলাম, আব্বার সাথে গেলাম। ফজরের আগে বগুড়া থেকে রওনা দিলাম। ঢাকা বাইতুল মোকাররমে যখন যায় তখন বাজে বেলা 10:30। জানাজা হবে জহর পর। কখন হবে জানাজা? জহরের পর হবে জানাজা। 10:30টার পর আমার আব্বা বলতেছে চলো মসজিদের ভিতরে যাই। আমি ঘড়ির দিকে তাকায় বলি কেবল বাজে 10:30, এত আগে মসজিদে যায় কি করবেন? আরে পাগলা, এটা ঢাকা, এমন লোক মারা গেছে তুমি হয়তো জানো না, চেনো না। মসজিদে যাওয়ার পর তুমি তো জায়গায় পাবা না। ঘটনা ঘটলেও তাই 10:30টায় অজু ইস্তেঞ্জা করে মসজিদে ঢুকলাম। 1 তলায় জায়গা নাই, 2 তলায় জায়গা নাই, 3 তলায় জায়গা নাই, 4 তলা 5 তলা বা 6 তলায় নামাজ পড়লাম। তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই লোকটা না ছিল যুদ্ধ অপরাধী, এই লোকটা না ছিল রাজাকার, এই লোকটার জন্য সারা দেশ থেকে এত কেমন বাজে 10:30, অলরেডি বাইতুল মুকাররম সবগুলো তালা ফুল। তখন চিন্তা করলাম, আরে ওই সময় নবীকে একদল লোক গালি দিয়েছে, ওই গালি দেওয়া লোক নবীর আমলও ছিল। এই সময়ের টাটকা নব্য ফেরাউনের যুগেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন আমাদের ডায়লগ একটাই, সব দল দেখা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ সব কিছু দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ পারবো তো ইনশাআল্লাহ? আমরা বলবো, আপনারা বলতে পারবেন? সব দল দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ। এবার বলেন না কেন? তার মানে আপনারা চাচ্ছেন না? আরে মেয়ে, একটা কথা ক্লিয়ার করে শুনে নেন, সাহাবা একরামের জামানায় চলে যান। ওই সময় যখন জাকাতের সময় হতো, রাস্তার মোড়ে মোড়ে সাহাবা একরামের এরকম জাকাত নিয়ে বসে থাকতো, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। আর এখন যদি রমজান মাস চলে আসে, রমজানের শেষের দিকে যখন যাওয়া হয়, একটা শাড়ির জন্য, একটা লুঙ্গির জন্য প্রত্যেক বছর ছেলে মেয়ে সন্তান মারা যায় শুধুমাত্র জাকাতের 200-300 টাকার একটা লুঙ্গি আর শাড়ির জন্য। একটাই কারণ, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র দেশ কোনো কিছু পরিচালনা করতেছি না। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন, রাগ করতেছেন। বলতেছিলাম নামাজে প্রশংসা করি আল্লাহর, বাকি সময় আল্লাহর প্রশংসা আমরা করতে পারি না। আমরা কবরে যাব, কবরে যাওয়ার পর আমাদের 3টা প্রশ্ন হবে। কয়টা? 3টা। এর ভিতর প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। আপনি যদি আপনার রবের পরিচয় দিতে চান, 1 নম্বরে আপনার রবকে সব জায়গায় ভয় করতে হবে। কোন জায়গায় ভয় করবেন? নামাজের সময় কাকে ভয় করবেন? দুনিয়াতে চলাফেরা করার সময় কাকে ভয় করবেন? চুরি করার সময় কাকে ভয় করবেন? এ ভাই, আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? কষ্ট হয়? একটু বলা যাবে না আল্লাহ? আর একটু জোরে বলেন না আল্লাহ? এই জন্য সব জায়গায় আমরা কাকে ভয় করব? নামাজে কাকে ভয় করব?
খাওয়ার সময় কাকে ভয় করব, ব্যবসা করার সময় কাকে ভয় করব, ওজনে কম দেওয়ার সময় কাকে ভয় করব, দুর্নীতি করার সময় কাকে ভয় করব, চুরি করার সময় কাকে ভয় করব। তার মানে অনেকেই বলতেছেন চুরি করার সময় আল্লাহকে ভয় করব। আপনি যদি চুরি করার সময় আল্লাহকেই ভয় করেন, আপনার দ্বারা চুরি সম্ভব হবে না। আপনি যদি দুর্নীতি করার সময় আল্লাহকে ভয় করেন, আপনার দ্বারা দুর্নীতি হবে না। আপনি অন্যায় অপকর্ম করার সময় যদি আপনি আল্লাহকে ভয় করেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? যে বিষয়টা বলতেছিলাম সংক্ষেপে শেষ করে দিই। আমরা সর্ব অবস্থায় কাকে ভয় করব? 2 নম্বর প্রথম প্রশ্নের উত্তর দিতে চাইলে সর্ব অবস্থায় সব জায়গায় আমরা কাকে স্মরণ করব? শুধু নামাজে আল্লাহকে স্মরণ করলে হবে না, খাবারের সময় আল্লাহর নাম আছে না নাই? নামাজের সময় আল্লাহর নাম আছে না নাই? ভাত যখন খাবেন তখন আল্লাহর নাম আছে না নাই? ব্যবসা যখন করবেন তখন আল্লাহর নাম আছে না নাই? আপনি যখন গাড়িতে চড়ে এখানে আসছেন, গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? ওই দোয়ার ভিতর আল্লাহর নাম আছে না নাই? আপনি যখন ঘুমাবেন তখন আল্লাহর নাম আছে না নাই? আবার আপনি যখন পেশাব পায়খানা ইস্তেঞ্জা করবেন তখন আল্লাহর নাম আছে না নাই? সব জায়গায় আল্লাহর নাম আছে। আপনি নামাজে তো আল্লাহকে ডাকলেন, খাবার সময় আপনি খাচ্ছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এরপরে খাওয়া শুরু করলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যতগুলো দানা আপনার পেটের ভিতরে যাবে, প্রত্যেকটা দানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আবার যখন ঘুমাইতে যাবেন ওযু করে ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, এই দোয়া পড়ে যখন আপনি ঘুমাবেন, আপনি যতক্ষণ ঘুমাবেন নফল ইবাদত করলে যে সওয়াব আপনি ঘুম পারবেন, আর ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এরপরে আপনি যখন পেশাব পায়খানা যাবেন, টয়লেটে যাবেন, ওখানে আল্লাহর নাম আছে না নাই? ওখানে জিন ভূতের আসর আছে না নাই? আপনি বাম পা আগে দিবেন, মাথায় টুপি বা কাপড় দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে যখন বাথরুমে প্রবেশ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে থাকবেন কোনো প্রকার শয়তান জিন ভূত আপনাকে কোনো আসর করতে পারবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তার মানে কি বোঝা গেল? সব জায়গায় আমরা স্মরণ করব কাকে? 1 নম্বর, সব জায়গায় ভয় করব কাকে? আল্লাহকে। 2 নম্বর, সব জায়গায় আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। 3 নম্বর, আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? যে কোনো জিনিস হওয়ার পর, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই আপনার পোশাকটা দেখতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। ও গো প্রিয়তমা, আজকে তোমার খাবারটা অনেক সুন্দর হয়েছে। আপনি কিন্তু বউয়ের প্রশংসা করলেন, তার আগে প্রশংসা করলেন কার? আগে আল্লাহর করছেন। আল্লাহ খুশি, বউ খুশি, আল্লাহ খুশি, বন্ধু খুশি, আল্লাহ খুশি, সবাই খুশি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দিতে চাই, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। 3 নম্বরে, সর্ব অবস্থায় রবের প্রশংসা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, সর্ব অবস্থায় বিপদে আপদে বালা মুসিবতে আপনি যত বড় বিপদে পড়ে যাবেন, আপনার রব আপনার পাশে থাকবেন। একটা ঘটনা বলি, ঘটনা মনে পড়ে গেল। কোন দেশের একজন পাইলট বিমানে যাচ্ছেন, যাইতে 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 যাইতে, ভাই ঘটনাটা শুনেন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। আকাশপথে বিমান, আকাশের মাঝপথে বিমান, এমতো অবস্থায় বিমান সামনে ল্যান্ড করবে, অলরেডি মাঝপথ পার হয়ে গিয়েছে, ল্যান্ড করবে, ওই যে বিমানের যে গিয়ার না কি বলে, ওইটা আর কাজ করতেছে না। কি করতেছে না? কাজ করতেছে না। বিমান তখন আকাশে উঠতেছে, বিমান নামবে, কাজ করে না। এরকমভাবে ফোন দিয়েছে নিচে এয়ারপোর্টে, ও ভাই আমি তো অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ? বিমানটা আমি এখন ল্যান্ড করব, কিন্তু আমার ওইটা তো কাজই করতেছে না। পুরো এয়ারপোর্ট ফাঁকা করে ফেলে দাও, কেননা কোথায় ল্যান্ড করব? আমার এই বিমান ল্যান্ড করার কারণে আরও অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, অনেক বিমান নষ্ট হয়ে যেতে পারে। পুরো এয়ারপোর্ট ফাঁকা করা হলো। এরপরে বিমান ঘুরতে 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 বেশ কয়েকবার ওই লোকটার মনে হয়েছে, আহারে আমার তো একজন আল্লাহ আছে। ও ভাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহকে স্মরণ করেন না? দিনে 5 বার আপনার রব আপনাকে ডাকে, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না? ফজরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকে মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
জোরে একটু বলা যায় না আল্লাহু আকবার? নাকি ওয়াজ শেষ করে দেবো আবার গজল চালু করে দেব? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, আর তখন আমরা শীতের সময় কি করি? তখন আমরা এরকম কম্বলটা ভালো করে গাও মাথায় দিয়ে ঘুম পারি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, ও মুরব্বী, ও হাজী সাহেব, আপনি তো মসজিদে আসতেছেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার নাতিপুতি সকলেই ঘুমায়, আপনি তাদের ঘুমের ডিস্টার্ব হবে তাই তাকে ডাক দেন না। আহারে, আপনি খেয়াল করেন, আপনি মসজিদে আসতেছেন, এমতো অবস্থায় আপনার পাশের রুমে আগুন লেগেছে, আপনি কি আগে আগুন নিভাবেন না কি আগে মসজিদে আসবেন? এ কথা বুঝে বলেন, আগে কি মসজিদে আসবেন নাকি আগে আগুন নিভাবেন? তাহলে আপনি এইটা যদি বলেন, আপনি এরকম যদি সচেতন হন, আপনি তো মসজিদে আসলেন, আপনার সন্তান মসজিদে আসলো না, আপনার সন্তান নামাজ পড়লো না, জাহান্নামের আগুনের পাওয়ার বেশি না দুনিয়ার আগুনের পাওয়ার বেশি? একটু চিৎকার, একটু জিকির করেন, লা ইলাহা। যে বিষয়ে বলতেছিলাম গভীর মনোযোগ, সকলে সচেতন নাগরিক, সকলেই বললেন আগে আগুন নিভাবেন তারপরে মসজিদে আসবেন। আপনি তো বললেন আপনার সন্তানের ঘুম ক্ষতি হবে, লাতিপুতির ঘুম ক্ষতি হবে, স্ত্রীর ঘুম ক্ষতি হবে, এই ক্ষতির ভয়ে আপনি আগে ডাক দেন না। আপনি একা একা হাজী সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব মসজিদের দিকে চলে যান, আপনার পরিবারের কি অবস্থা? আপনি 5 চিল্লা 6 চিল্লা সারা বছর চিল্লা দেন, আপনার পরিবারের লোক নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি এটা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আগে তোমরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমার আহলদেরকেও বাঁচাও। কথা কার? কথা কি মোল্লার না আল্লাহর? কথা কি আল্লাহর কিনা ভাই? তাহলে যারাই বললেন আগে আগুন নিভাবেন পরে মসজিদে আসবেন, তাহলে আপনি তো জানেন এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কত হুবদা দোজখ খাটতে হবে। এটা কি সকলে জানেন? যারা নামাজ পড়েন তারা জানেন কি না? যারা নামাজ পড়েন না তারা জানেন কি না? কথা কয় না। এখন ওই গ্রুপের পড়ে গেছে, আমাদের দলে চলে যাচ্ছে, হুজুর ও ভাই আপনি আজকে আল্লাহর ডাকে সাড়া দেন না, দিনে 5টা বার আপনার রব আপনাকে ডাকে, আপনি আপনার রবের ডাকে সাড়া দেন না। ওই রবের একটা বাহন আছে, ওই একটা পালকি আছে, ওই খাটিয়া আছে, ওই খাটিয়া সময় অনুযায়ী আপনার কাছে ঠিকই চলে যাবে। আর আপনি কবরে যাওয়ার পর যখন বলবেন মান রব্বুকা, তোমার রব কে ছিল, তখন আপনি বলবেন আমার রব আল্লাহ। অত সোজা না, কথা বলেন ঠিক কিনা? তখন আপনার রব আপনাকে বলবো, ও বান্দা দিনে 5টা বার আমি তোমাকে ডেকেছি, ও বান্দা তোমার তো সময় ছিল না, ফজরে তোমাকে ডেকেছি, তুমি তোমার ঘুম ক্ষতি হবে বলে তুমি উঠো নাই, জহরে তোমাকে ডেকেছি, তুমি হেলাই খেলাই নষ্ট করে দিয়েছো, আসরে তোমাকে দেখেছি তুমি চার দোকানে, রাস্তায়, হাটে, বাজারে চলে গিয়েছো, মাগরিবের আজান দিয়েছে, মুয়াজ্জিন সাহেব ডেকেছে, তুমি তো মসজিদে আসো নাই, ইশার আজান দিয়েছে, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, এই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছো, তুমি তো আমার ঘরের দিকে আসোনি। আমি আমার ভাষায় একটা কথা বলি জানেন, মুসল্লি, আমি আমার ভাষায় বলি মুসল্লি হলো 3 প্রকার। কয় প্রকার? মুসল্লি 3 প্রকার। একটা হলো বাৎসরিক মুসল্লি। কি মুসল্লি? বাৎসরিক মুসল্লি। এরা শুধু বছরে 2 বার নামাজ পড়ে। বছরে কয়বার নামাজ পড়ে? আপনাদের এলাকাও আছে না নাই? মনে হয় কমন পড়ে গেছে। আরেকটা মুসল্লি আছে, এরা হলো সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবার করে আসে। কি বার করে আসে? শুধু শুক্রবার করে আসে, অন্য দিন কোনো দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। তাও শুক্রবার কিভাবে আসে জানেন? সবার শেষে মসজিদে আসে, সবার আগে বাইর হয়ে চলে যায়, যদি পারে ভালো জুতা যেটা আছে ওইটা পায়ে দিয়ে চলে যায়।